একদিন এক অন্ধ মেয়ে এসে দাঁড়ায় একটি ভাঙা পরিত্যক্ত মন্দিরের সামনে। মন্দিরটা এতটাই জীর্ণ যে দেখে মনে হচ্ছিল দেবতা যেন তার থেকেও বেশি দুর্ভাগা। মেয়েটা নিজের আঁচলে জমে থাকা ধুলো দিয়ে দেবতার মুখটা মুছিয়ে দেয় আর আস্তে করে বলে, আমি তো অন্ধ, কিন্তু তোমার কষ্টটা আমি অনুভব করতে পারছি। জন্ম থেকেই সে এই পৃথিবীর কোনো রং দেখেনি, তবুও শুনেছিল এটা দ্বিতীয় নেগ্রো দেবতার মন্দির। প্রথমবার জীবনে সে মন খুলে প্রার্থনা করে, আমাকে শুধু একবার এই পৃথিবী দেখার সুযোগ দাও, আমি তোমার জন্য মন্দির বানাবো। হঠাৎ তার মাথার ভিতর এক গভীর কণ্ঠস্বর গমগম করে ওঠে, দেবতা সত্যিই হাজির হয়েছেন। মেয়েটার নিঃস্বার্থ দয়ায় দেবতার মন গলে যায়। তিনি শুধু দৃষ্টিশক্তিই দেন না, দেন তৃতীয় চোখ। চোখে কাপড় বাঁধা থাকা সত্ত্বেও মেয়েটা হঠাৎ দেখতে পায়, কপালে জ্বলে ওঠে একটা অদৃশ্য চোখ। কাঁদতে কাঁদতে সে দেবতাকে বলে, আমি তোমার জন্য নতুন মন্দির বানাবো। টাকা জোগাড় করতে সে ঢুকে পড়ে জুয়ার আড্ডায়। লোকজন ভেবেছিল একজন অন্ধ মেয়ের কাছ থেকে টাকা নেওয়া খুব সহজ, কিন্তু তারা জানতো না মেয়েটির কপালে আছে দেবতার দৃষ্টি। পাশা ঘুরে তাসা বদলায়, হাততালি পড়ে, আর প্রতিবারই জয় আসে মেয়েটির দিকে। দোকানদার লুকিয়ে পাশা বদলায়, কিন্তু মুহূর্তে এই সংখ্যা নিজে থেকেই পাল্টে যায়। শেষ খেলায় দোকানদার বলে, এইবার যা হারাবে সব হারাবে। মেয়েটা শান্ত গলায় বলে, এইবার কোনো সংখ্যাই থাকবে না। সবাই হেসে ওঠে, কিন্তু পাশা খুলতেই সব ফাঁকা। জুয়ার আড্ডার শব্দ, দোকানদার কাঁপতে থাকে। মেয়েটি চুপচাপ সব টাকা তুলে নেয়, ঘুরে দাঁড়িয়ে বলে, আমি অন্ধ ছিলাম, এখন আমি দেখি কার ভাগ্য কোথায় শেষ হবে। আর সেই দিন থেকেই এক ভাঙা মন্দিরের জায়গায় গড়ে ওঠে দেবতার নতুন আশ্রয়।